ওয়েলকাম এভরিওয়ান। দেখো, তোমাদের বর্গ ও বর্গমূল করার নিয়মগুলো আমি শেখাচ্ছিলাম এবং সাথে উদাহরণ দেখাচ্ছিলাম যে কীভাবে অঙ্কগুলো পরীক্ষা হলে আসে। আজকে দ্বিতীয় পার্ট, বেশ কিছু অঙ্ক করাবো, তোমরা মন দিয়ে দেখো। রাইট, চলো, প্রথম দিকের অঙ্কগুলো হয়ে গেছিলো মেবি। আজকে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করি, ফ্রম 8। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, 8টার স্কোয়ার রুট থেকে 8টার স্কোয়ার রুটকে বিয়োগ করতে হবে। মধ্য কথা, দুটো স্কোয়ার রুট করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি এটার স্কোয়ার রুট করার চেষ্টা করি, 6 4 5 1 6, শেষের দিক থেকে দুটো করে ছেড়ে দাও। আর 645 দেখো কার কার রেঞ্জের মধ্যে আছে। তাহলে তোমরা যদি মুখস্থ করে থাকো, 25-এর স্কোয়ার হচ্ছে 625, রাইট। আর 26-এর স্কোয়ার কত বলো, 676। তাহলে এর মধ্যে কোথাও একটা আছে কে, 645। তাহলে এটার স্কোয়ার রুট যদি করো তাহলে কত হয়, 645। তাহলে এখানে কি ছোটোটা বসে যাবে, 25 বসে যাবে। কি বললাম বলো, 25 বসে যাবে। এখন লাস্টে একটা ডিজিট কিন্তু থাকবে, সেটা কিন্তু এখন এই 6-এর উপর বেসিস করে তোমাকে বলতে হবে কি বসবে। এখন তুমি ভাবো, 1 থেকে 10-এর স্কোয়ারের মধ্যে কোন দুটো সংখ্যার স্কোয়ারে করলে 6 আসে। তুমি বলো দাদা 4-এর স্কোয়ারে 6 আসে, আর 6-এর স্কোয়ার করলে 36, মানে এই দুটো সংখ্যারই স্কোয়ার করলে 6 আসবে ইউনিট ডিজিট। তার মানে হয় 4 বসবে নতুবা 6 বসবে শেষে, 25-এর পরে। ঠিক আছে, এই 25-এর পরে এখানে হয় 4 বসবে নতুবা 6 বসবে। এখন বসবে কত দেখো, ভালো করে। এই 645টা দেখো কার কাছে আছে, 625-এর কাছে নাকি 676-এর কাছে। তাহলে এখানে যদি দেখি, তাহলে এখানে 20-র ডিফারেন্স, 625 থেকে 645। আর এখানে কত ডিফারেন্স বলো, 31-এর ডিফারেন্স। তাহলে কার কাছে আছে বলো, ছোটোটার কাছে আসে। ছোটোটার কাছে যদি থাকে তাহলে এখান থেকে ছোটো সংখ্যাটা বসবে, মানে 4 বসবে। তাহলে এটা কত হবে বলো, 254। তার মানে স্কোয়ার রুট করে কত পেলাম বলো আমরা, 254। দেখো কত ইজিলি স্কোয়ার রুট করতে পারলাম। এবার পরেরটা দেখো, পরেরটা হচ্ছে 70 56। এখন শেষে দুটো সংখ্যা ছেড়ে দাও, দেখো 70 কার কার রেঞ্জের মধ্যে আছে। তাহলে 8-এর স্কোয়ার 64 আর 9-এর স্কোয়ার 81, মাঝখানে কোথাও একটা আছে 70। তাহলে ছোটোটা বসে যাবে, ছোটোটা বসে গেল, 8 বসে গেল। এখন শেষে আরেকটা সংখ্যা বসবে, এখন কত বসবে বলো, এখানে শেষে কে আছে বলো, সেই আগের মতোই 6কে এখন দেখতে হবে কার কার স্কোয়ার করলে 6 আসে। তাহলে তুমি 1 থেকে 10-এর মধ্যে এটা দেখতে হবে। তাহলে 4-এর স্কোয়ার করলে 6 আসে, নতুবা 6-এর স্কোয়ার করলে 6 আসে। এখন তোমাকে খেয়াল করতে হবে এই যে 70টা ঠিক কার কাছে রয়েছে, 64-র কাছে রয়েছে নাকি 81-র কাছে রয়েছে। তাহলে 64 থেকে 70-এর ডিফারেন্স কত বলো, 6। আর 70 থেকে 81-র ডিফারেন্স 11। তাহলে ছোটোটার কাছে রয়েছে, তাহলে ছোটোটা বসবে এখানে। ছোটোটা কত বলো, 4। তার মানে এই 4 আর 6-এর মধ্যে ছোটোটাকে বসাতে হবে, 84। তাহলে দুটোর স্কোয়ার রুট করা হয়ে গেল। তাহলে প্রথমটার স্কোয়ার রুট করে পেলাম 254, তারপরেরটা স্কোয়ার রুট করে পেলাম কত বলো, 84, তাই না। তাহলে আনসার কত হলো বলো, আনসার হলো 8 8 5 13, 3 হাত থাকলো 1, 338। তাহলে আনসার আসবে কত বলো, 338। এখানে অপশান ভুল আছে, আনসার 338ই আসবে, সরি 238, না 338, ঠিক আছে 338ই বসবে। চলো পরের কোশ্চেন দেখো, এটাকে তোমায় ক্যালকুলেট করতে বলেছে। এটাকে ক্যালকুলেট করার জন্য এটার স্কোয়ার রুট থেকে এটার স্কোয়ার রুটকে বিয়োগ করতে হবে। এখন 6241 এর স্কোয়ার রুট কত হবে, দুটো সংখ্যা ছেড়ে দাও, 62। দেখো 62 কার কার মধ্যে আছে। তাহলে 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64। তাহলে এর মাঝখানে কোথাও একটা 62 রয়েছে। তাহলে ছোটোটা বসে গেল, 7 বসে গেল, ছোটোটা বসিয়ে দেবে। এখন কোনটা বসবে, পরের সংখ্যাটা কত এখন দেখতে হবে। শেষে কত আছে বলো,
শেষে আছে 1, 1-এর জন্য কে বসতে পারে বলো? 1 নিজে এবং নতুবা 9, 1 অথবা 9-এর মধ্যে কেউ একজন বসবে। এখন বসবে কে? কী করে বুঝলাম 1 অথবা 9? কারণ 1-এর স্কোয়ার করলে 1 আসে, মানে শেষের সংখ্যাটা 1 হয়, আর 9-এর স্কোয়ার করলে 81, মানে শেষে 1 থাকে। তাহলে 1 অথবা 9-এর মধ্যে কেউ একজন বসবে। এখন যেহেতু দেখো 8-এর স্কোয়ার যেহেতু 64, তাহলে 62 যেহেতু 64-র কাছাকাছি, বড়টার কাছাকাছি, তাহলে এখান থেকে বড়টাকে তুলে নিতে হবে। 1 আর 9-এর মধ্যে বড়টাকে তুলে নিতে হবে। তাহলে এটা কত হবে? 79। আর 441 তো সবার মুখস্থ থাকা উচিত, এটা 21-এর স্কোয়ার করলে 21 হয়। তাহলে এটাকে করলে কত হবে বলো? 100। দ্যাট ফর রাইট অ্যান্সার হবে 100। চলো নেক্সট কোশ্চেন। না, কোশ্চেনটার একটু, এই কোশ্চেনটাতে 10 নম্বর কোশ্চেনটাতে কোশ্চেনের ডেকোরেশনটা একটু ভুল হয়েছে। কোশ্চেনটা এরকমভাবে ডেকোরেট হবে, পুরোটার উপর রুট যাবে, প্রথম রুটটা, তারপরে 655 যোগ, তারপরে আবার পুরোটার উপর রুট যাবে 404 যোগ, তারপরে আবার পুরোটার উপর রুট যাবে 1362 যোগ, তারপরে আবার পুরোটার উপর রুট যাবে 49। কোশ্চেনটা পরীক্ষা হলে এইভাবেই আসবে, আর এইভাবেই করা সম্ভব, রাইট? চলো করতে থাকি। তাহলে প্রথমে দেখো 655, স্টেপ বাই স্টেপ করতে হবে। 655 যোগ 404 যোগ 1362 আর 49-কে করলে 7, তাহলে কত হলো বলো? 1369 হলো। তাহলে কত হলো বলো? 655 যোগ 404 রুট ওভার 1369। 1369, এবার 1369-কে করতে হবে তোমার। 1369, শেষের দুটো সংখ্যা ছেড়ে দাও। 13 দেখো কার কার রেঞ্জের মধ্যে আছে? 3-এর স্কোয়ার 9 আর 4-এর স্কোয়ার 16, এখানে কোথাও একটা 13 আছে। তাহলে এটার স্কোয়ার রুট করলে প্রথমে আসবে কত? প্রথমে আসবে 3, শেষের সংখ্যাটা কত হবে? দেখো 13 কার কার কাছাকাছি আছে বলো? 9 করলে কে হয় বলো? 9 করলে হয় 3 অথবা 7 বসে। শেষে যেহেতু 9 আছে, 3 অথবা 7 বসবে, কারণ 3-এর স্কোয়ার 9, 7-এর স্কোয়ার 49, দুটোর শেষে 9 আছে। এখন বসবে কে? যেহেতু 13টা হচ্ছে 16-র কাছাকাছি, বড়টার কাছাকাছি, তাহলে বড়টা বসবে। তাহলে মানে কত বলো? 37। তাহলে আসবে 37। তাহলে এখানে কত হলো বলো? রুট ওভার 655 যোগ 404 যোগ 37, তাহলে কত বসবে বলো? 655 রুট ওভার 441। তারপরে দেখো 655 আর 441-কে করলে আসবে 21, তাহলে 655 আর 21-কে যোগ করলে আসবে 676। 676 মানে কত বলো? 26। তাই 676 স্কোয়ার রুট করলে 26, তাহলে কত হয়ে গেল বলো? এ নম্বর অপশান হবে অ্যান্সার। স্টেপ বাই স্টেপ করতে হবে, এটাকে দেখে নাও। চলো পরের অঙ্কটা করি, 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কে কী বলেছে? এইটাকে দেখো, অঙ্কটা আগে প্রথমে একটু ডেকোরেশন করে দিই। 17,424, এটাকে স্কোয়ার রুট করতে বলেছে, এটাকে 8 দিয়ে ভাগ করতে বলেছে, তারপরে 625-এর স্কোয়ার রুটকে সঙ্গে যোগ করতে বলেছে। এখন এটা তো অনেক বড় সংখ্যা, এটার স্কোয়ার রুট জানি না, তাহলে এখন এটার স্কোয়ার রুট আমরা করব। কার স্কোয়ার রুট? 1724, তাহলে 24 এখানে গেল। 174 দেখো কার কার রেঞ্জের মধ্যে আছে? দেখো 174 মানে 13-এর স্কোয়ার, 13-এর স্কোয়ার 169, আর 14-এর স্কোয়ার 196, তাহলে এর মধ্যে কোথাও একটা আছে 174। তাহলে যখনই বুঝে গেলাম, যখন রেঞ্জ বুঝে গেলাম, এই ছোটোটাকে এখানে বসিয়ে দিতে হবে। প্রথমে ছোটোটাকেই বসাতে হয়, শেষেরটা যখন শেষে আরেকটা ডিজিট বসবে, সেটাকে নির্ণয় করার জন্য তখন তোমার ফার্দার প্রসেসটা করতে হয়। এখন যেহেতু এর ইউনিট ডিজিট 4, তাহলে কী কী আসতে পারে বলো? 2-এর স্কোয়ার 4 হয়,
আর 8-এর স্কোয়ারে 64 মানে 4 হয়। 2 অথবা 8-এর মধ্যে কেউ একজন হবে। এখন দেখো কোনটা হতে পারে। এখন দেখো এই 174টা কার কাছাকাছি, 169-এর কাছাকাছি নিশ্চয়ই, মাত্র 5-এর ডিফারেন্স। 174 থেকে 96 মানে 22-এর ডিফারেন্স, মানে ছোটোটার কাছাকাছি। 174 ছোটোটার কাছাকাছি, তাহলে 2 আর 8-এর মধ্যে যে ছোট সে বসবে এখানে, তার মানে 132 হবে। তাহলে এটা কত হয়ে গেল বলো, বুঝে গেলাম। এটা হবে 132 ভাগ 8 যোগ 625-এরটা করলে 25, এটা তো ছোটো। তাহলে 8-কে 8 ভাগ করে 132-কে 4, 42, 5-8 40, দাঁড়াও 8-কে 8, 4 42, আচ্ছা এটা 40, হ্যাঁ, দশমিক দিয়ে, তাহলে কত হবে বলো। 8-কে 8, 5 52, আচ্ছা আচ্ছা ভুল হয়েছে, 6-টা 48 ভাগ করে দেখো 16.5 আসবে। ভাগ করে দেখো 8-কে 132 দিয়ে ভাগ করো 8-কে, 8-কে 8 থাকলো 5 52, 6-8 48 থাকলো 4, দশমিক দিয়ে একটা শূন্য, দশমিক দিয়ে এখানে একটা শূন্য, আর 5 দেখো 5-8 40, তাহলে 16.5, আর তার সঙ্গে যোগ করতে হবে 25, তাহলে কত হলো বলো 41.5। তাহলে এটা আনসার হবে সি নম্বর অপশান, 41.5। রাইট, বুঝেছো? খুবই ইজি, খালি তোমার স্কোয়ার রুট করা শিখতে হবে, তাহলে ক্যালকুলেশনগুলো ইজিলি করতে পারবে। চলো পরের কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনের ডেকোরেশনটা ডেফিনেটলি ভুল হয়েছে, এরকমভাবে কোশ্চেনটা আসবে পরীক্ষা হলে, পুরোটার উপরে রুট থাকবে। 248 যোগ 52 যোগ রুট ওভার 144, এইভাবে থাকবে পরীক্ষা হলে। তাহলে এটা তো খুবই সহজ, ছোটো ছোটো সংখ্যা আছে। 248 যোগ রুট ওভার 52, 144-কে করলে আসবে 12, তাহলে কত হয়ে গেল বলো, রুট ওভার 248 যোগ 52 আর 12 যোগ করলে 64, তাহলে কত হলো বলো, রুট ওভার 248, 64-কে করলে 8, থাকলো কত, রুট ওভার 256, 256 মানে কত বলো 16, 16-এর স্কোয়ার 256 হয়, তাহলে এটা আনসার হবে 16। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো পরীক্ষা হলে এরকম আসবে, 112 বাই রুট ওভার 196 গুণ রুট ওভার 576 বাই 12 গুণ রুট ওভার 256 বাই 8। যেহেতু তোমরা মুখস্থ করে রেখেছো তাহলে এই অঙ্কটা করা খুবই সহজ। 112, 196 হবে 14 গুণ 576 মানে কত বলো 24, 24-এর স্কোয়ার 576, 12, 256 মানে 16, 8। তাহলে দেখো 8 14 112, 12 দুগুণে 24, 8 দুগুণে 16, তাহলে থাকলো কত বলো 8 ইন্টু 2 ইন্টু 2 মানে 32, এটা 32 হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এটাও ডেকোরেশন ভুল হয়েছে, কোশ্চেনটা পরীক্ষা এরকম আসবে, রুট ওভার 10 যোগ রুট ওভার 25 যোগ রুট ওভার 108 যোগ রুট ওভার 154 যোগ রুট ওভার, সবগুলো রুট ওভার বরাবর হবে 225। তাহলে এক একটা করে রুট ওভার করবে, এর সঙ্গে যোগ করবে। তাহলে এটা রুট ওভার করলে দেখো একবারে করছি, এটা রুট ওভার করলে 15, 15-এর সঙ্গে 154 যোগ করলে 169, 169 থেকে পাবো আমি 13, 13 আর 108 যোগ করলে 121, এখান থেকে পাবো 11, 11 আর 25 যোগ করলে 36, তার মানে পাবো 6, 6 আর 10 যোগ করলে 16, 16-এর স্কোয়ার রুট করলে পাবো কত বলো 4। তাহলে এটার আনসার হবে কত বলো 4। তোমরা স্টেপ বাই স্টেপ বড় করে যেমন আগের অঙ্কগুলো করাচ্ছিলাম সেভাবে করবে, একটা একটা করে স্কোয়ার রুট করবে, যোগ করবে, আবার স্কোয়ার রুট করবে, যোগ করবে, আবার স্কোয়ার রুট করবে, যোগ করবে, ধীরে ধীরে 4 পেয়ে যাবে। চলো এটারও ডেকোরেশন একটু ভুল করেছে, 41 মাইনাস রুট ওভার 21
প্লাস রুট ওভার 19 মাইনাস রুট ওভার 9। তাহলে এটার করলে 3, 3 থেকে 19 বাদ দিলে 16, 16 করলে 4, 4-এর সঙ্গে 21 যোগ করলে 25, 25-এর স্কোয়ার রুট করলে 5, 5-এর থেকে 41 বাদ দিলে কত 36, রুট ওভার 36, শেষে আসবে কত বলো 6। এটার আনসার হবে কত বলো 6। তোমরা স্টেপ বাই স্টেপ করবে। এটা কত হবে বলো 16 নম্বরেরটা। এটা আছে এরকম 196/7 ইন্টু রুট ওভার 441/7 রুট ওভার 120 রুট ওভার 225। তাহলে এটা করলে কত হবে বলো, এটা 14/7, 441 করলে 21/7, 120 225 করলে কত হয় বলো 15। 7 দিয়ে কাটো, 7 দিয়ে 7 গুণে 14, 3 7 21, 8 15 120, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 8, 3 8 24 দুগুণ 48। তাহলে এটা আনসার হবে কত বলো 48। তো আজকে এই অবধি থাক। তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করালাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো, 70 থেকে 80% বুঝে গেছো। যদি এর আগের দিনে ক্লাসটা করে থাকো তাহলে তো বুঝতেই পেরেছো ডেফিনেটলি আমি কী করতে চাইছি এবং তোমাদের আমি কী করাচ্ছি। স্কোয়ার এবং স্কোয়ার রুট, বর্গ ও বর্গমূল খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা থেকে পরীক্ষা হলে কোশ্চেন আসে। যেগুলো কোশ্চেন আমি করাচ্ছি সেগুলোই আসবে পরীক্ষা হলে। তো তোমাদের সেই প্রসেসটা ঠিকঠাকভাবে জানতে হবে। আর এই যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো সুন্দর করে খাতায় টুকে রাখতে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবা এগুলো অঙ্ক করতে পারছো। রাইট, চলো, থ্যাংক ইউ।